গাজা ইহুদি দখলদার বাহিনীর গণহত্যার প্রতিবাদে আজ জুম্মা নামাজের পর বাংলাদেশ হেফাজত ইসলামের বিক্ষোভ সমাবেশে হেফাজত ইসলামের কেন্দ্রীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। হেফাজত ইসলাম এই গণহত্যার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানায়।
এই দেশের সাথে রাজনীতি করতে দেওয়া হয় না। একটা কথা বলা আমি আমার কাছে কথা বলে দেখেছি, আমার টাকা মাহমুদ হেফাজত ইসলামের সেক্রেটারি তারুণ্যের অহংকার মৌলানা মামুনুল হক এখন আপনাদের সঙ্গে আজকের এই সমাবেশে মনোনয়ন করতে পারবেন এবং আগামী দিনে দিক দেখতে পারবেন। তারপরে এই মাহফিল এই সমাবেশ সমাপ্ত হবে, মিছিল হবে না, আপনারা তার অবস্থানে দেবেন। ফিলিস্তিনি গণহত্যার প্রতিবাদে হেফাজত ইসলামের নেতা মামুনুল হক বক্তব্য রাখেন। ভাই মোবাইলটা উপস্থিত সম্মানিত সভাপতি হেফাজতে ইসলাম বাংলাদেশ উপস্থিত হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় মহানগরীর ঢাকা মহানগরের হেফাজতে ইসলাম বাংলাদেশের জনতা আজকে ভারাক্রান্ত নিয়ে হৃদয়ে রক্ত মুসলমান ভাই বোন এবং আমার শিশু সন্তানদের প্রতি আমরা সমবেদনা জ্ঞাপন করছি এবং তাদের এই শাহাদাতের রক্তের ভক্ত নেওয়ার আমরা প্রতিশোধ গ্রহণ করছি। আমরা এই বাংলাদেশের রাজধানী ঢাকায় দাঁড়িয়ে এখান থেকে বিশ্ব মুসলমানদের সঙ্গে সংহতি প্রকাশ করে হেফাজতে ইসলামের পক্ষ থেকে আন্তর্জাতিক বিশ্ব সম্প্রদায়ের আহ্বান জানাই। বিশেষ করে জাতিসংঘকে আমরা স্পষ্ট বার্তা দিতে চাই, আপনারা যদি ফিলিস্তিনের নারী শিশু হত্যাকাণ্ড এই যুদ্ধের সারা পৃথিবীতে ছড়িয়ে পড়তে পারে, এই জন্য সম্পূর্ণতা জাতিসংঘকে বহন করতে হবে। আমরা অনবিলম্বে ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক মহল বিশেষ করে জাতিসংঘের পক্ষ থেকে স্পষ্ট নিষেধাজ্ঞা আরোপের দাবি জানাই। আরব লীগ সহ ওআইসি সহ মুসলিম কমিউনিটিগুলোকে মুসলমানদের আন্তর্জাতিক সংগঠনগুলোকে আমরা উদ্যত আহ্বান জানাতে চাই। উপরে সঙ্গে ইহুদি খ্রিস্টানদের জাতিসংঘের যদি তারা সেটা পক্ষ হয়, আমি বাংলাদেশের মসজিদের জাতীয় মসজিদের বাংলাদেশের সরকারকে বলতে চাই, ফিলিস্তিন রক্ষা করার জন্য তাদের শিশুদেরকে নারীয় হত্যাকাণ্ডের হাত থেকে মুক্ত
দেশি আন্তর্জাতিক পর্যবেক্ষকদের পূর্ব ধারণা। কিন্তু বাংলাদেশের শান্তিপ্রিয় বিপ্লবীরা সকল আশঙ্কা, সকল সেই পূর্ব ধারণাকে মিথ্যা প্রমাণ করে দিয়ে আওয়ামী লীগের কোন অত্যাচারীর গায়ে, কোন খুনির গায়ে বিচার বহির্ভূত হস্তক্ষেপ করা হয় না। তারা এখন সেই সুযোগ পেয়ে اللهم اعز الاسلام والمسلمين برحمتك يا ارحم الراحمين